নেপালে একটা গুম্ফা আছে যেখানে রাত ৩টার পর প্রার্থনা শুরু হয়, কিন্তু সেখানে কোনো জীবিত মানুষ থাকে না। ২০১৮ সালের ডিসেম্বর, নেপালের পাহাড়ি জেলা সিন্ধুপালচোক। বরফে ঢাকা পাহাড়, কুয়াশায় হারিয়ে যাওয়া রাস্তা আর গভীর রাতের অদ্ভুত নীরবতা। বাংলাদেশি ইউটিউবার রাহাত ইসলাম তখন হরর ডকুমেন্টারি বানিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠছিল। তার সাথে ছিল ক্যামেরাম্যান ইমরান এবং স্থানীয় গাইড তেন্দুপ শেরপা। ওদের উদ্দেশ্য ছিল নেপালের সবচেয়ে ভয়ঙ্কর পরিত্যক্ত গুম্ফা নিয়ে ভিডিও বানানো। কিন্তু ওরা জানতো না সেই ভিডিওটাই হবে তাদের জীবনের শেষ রেকর্ডিং। শুরুটা ছিল একটা সতর্ক বার্তা দিয়ে। কাঠমান্ডুর এক পুরনো চায়ের দোকানে বসেছিল ওরা। বাইরে তখন বরফ পড়ছিল। হঠাৎ এক বৃদ্ধ এসে রাহাতের টেবিলের সামনে দাঁড়ায়। লোকটার চোখ অদ্ভুত ফ্যাকাশে। সে খুব আস্তে বলল, লাংদি গ্রামের ওপরের গুম্ফায় যেও না। রাহাত হাসল। কেন, ভূতের ভয়? বৃদ্ধ মাথা নাড়ল, তারপর বলল, ওখানে যারা যায় সবাই ফিরে আসে না। ইমরান মজা করে ভিডিও করতে চাইলে বৃদ্ধ হঠাৎ রেগে যায়। সে টেবিলে হাত মেরে বলল, রাত ৩টার ঘন্টা শুনলেই পিছনে তাকাবে না। পুরো দোকান চুপ হয়ে যায়। পাহাড়ের পথে পরদিন সকালে ওরা জিপ নিয়ে রওনা দেয়। রাস্তা যত উপরে উঠছিল মোবাইল নেটওয়ার্ক তত হারিয়ে যাচ্ছিল। তেন্দুপ কয়েকবার বলেছিল, স্যার, সন্ধ্যার আগে ফিরতে হবে, আজ রাতেই নেমে যাও। রাহাত জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধা কাঁপা গলায় বলল, আজ পূর্ণিমা, আজ তারা জেগে ওঠে। তারপর দরজা বন্ধ। গুম্ফার সামনে পৌঁছানোর পর পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা কালো গুম্ফাটা দূর থেকে মৃত কোনো দানবের মতো লাগছিল। দেয়ালের অনেক অংশ আগুনে পুড়ে কালো হয়ে গেছে। তেন্দুপ থেমে গেল। সে আর উপরে উঠতে চাইছিল না, কিন্তু রাহাত ক্যামেরার দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, আজ আমরা রাত কাটাবো নেপালের সবচেয়ে অভিশপ্ত গুম্ফায়। ভেতরে ঢোকার পর প্রথম অস্বাভাবিক ঘটনা। দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঠান্ডা বাতাস শরীরে ছুরির মতো লাগে। মেঝেতে পুরনো প্রার্থনার চাকা, দেয়ালে পোড়া হাতের দাগ, আর পুরো জায়গায় ধূপের গন্ধ। হঠাৎ খুব আস্তে মন্ত্র পড়ার শব্দ শোনা গেল, কিন্তু গুম্ফায় ওরা ছাড়া আর কেউ ছিল না। রাত ১টা ১৭ মিনিট। ইমরানের